আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দোকান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম। বরিশালের গৌরনদী পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন ব্যাপারীকে দোকান থেকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতরভাবে জখম করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকান থেকে তাকে কৌশলে তুলে নিয়ে এই হামলা চালানো হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ বা সেবাসিম হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মিরপুরে মুসল্লিদের সঙ্গে বিরোধী দল নেতার কুশল বিনিময়। রাজধানীর মিরপুরে কাফরুলে নিজ নির্বাচনী এলাকার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করে সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন গতকাল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এদিকে টকশোতে অনেকেই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ছাপাই গাড় চেষ্টা করছে বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন যে টকশোর নামে যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাপাই গাড় চেষ্টা করছে তাদেরকে ভুলে গেলে চলবে না যে আপনারা আসলে একটি স্বৈরাচারের তোষমত করছেন। অবশ্যই এর জন্য আপনাদেরকেও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে আসা হবে বলে এমন হুঁশিয়ারি দিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেছেন যে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবারে জানাবো, আজ ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী স্থায়ী সমাধান এবং দ্রুত সংস্কারের আশ্বাস। কক্সবাজারের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পেকুয়ার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত সংস্কার কাজ শুরুর পাশাপাশি দীর্ঘমেয়াদী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত ও সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এরপর জানাবো, হাসিনাকে নিয়ে এক ঢিলে বহু পাখি মারার অঙ্ক কষছে দিল্লি। প্রায় 2 বছর ধরে ভারতে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরত আসতে চান। দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তার এই বক্তব্য সামনে আসার পর বাংলাদেশের পাশাপাশি ভারতেও তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে দিল্লির পর্যবেক্ষকরা একে দেশে ফেরার সুনির্দিষ্ট ঘোষণা হিসেবে দেখার চেয়ে জলমাপার চেষ্টা হিসেবেই বেশি দেখছেন। মূলত শেখ হাসিনা বারবার যে এমন মিথ্যাচার করে সেটি আবারও প্রমাণিত হলো। এবং সর্বশেষ জানাবো, অবশেষে খালেদা জিয়ার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার ঘটনায় ফেঁসে যাচ্ছে সেই পুলিশের মহিলা এসপি আয়েশা সিদ্দিকা। তিনি কিভাবে তৎকালীন সময় খালেদা জিয়ার সঙ্গে এমন ব্যবহার করে খালেদা জিয়াকে দমনপীড়ন করে শেখ হাসিনার কাছ থেকে পুলিশের এসপির চাকরিটি বাগিয়ে নিয়েছিলেন, এ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। বন্ধুরা, সঙ্গেই থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হাসিনাকে দিয়ে এক ঢিলে 2 পাখি মারার চেষ্টা করছে দিল্লি।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে এবার ফাঁদ পেতেছে নয়াদিল্লি। তারা এক হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি তারা এক ঢিলে দুই পাখি মারতে চায়। বাংলাদেশে যখন শেখ হাসিনা ছিল তখন আসলে যেভাবে শেখ হাসিনাকে তারা ব্যবহার করেছে সেটি নজিরবিহীন। তাই তো এত সমস্যার পর আসলে এই মুহূর্তে শেখ হাসিনাকে শুধুমাত্র তারাই আশ্রয় দিয়েছে। এ অবস্থায় আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সবকিছু আসলে এক ভারতের অভ্যন্তরে নয়াদিল্লি এই মুহূর্তে বাংলাদেশকে তারা আসলে অস্থিতিশীল করে রাখার যে অপচেষ্টা করছে সেখান থেকে বাধা দেয়া হয়েছে। বিষয়গুলো আসলে সবার জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই মুহূর্তে শেষ পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সবকিছু খুব খারাপ আকার ধারণ করেছে। দেখা যাক পরিস্থিতি ভারত আসলে কোন দিকে নিয়ে যায়, শেষ পর্যন্ত কি হতে চলেছে। শেখ হাসিনাকেই দিয়ে তারা আর কতটা বাংলাদেশকে অস্থিতিশীল করে সেটি এখন দেখার বিষয়। দোকান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম। বরিশালের গৌরনদী পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডে একাধিকবার নির্বাচিত সাবেক বার কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন ব্যাপারীকে দোকান থেকে তুলে নিয়ে গুরুতরভাবে পিটিয়ে জখম করেছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অনেকেই বলাবলি করছে যে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে তাতে করে বিএনপির নেতাকর্মীদের হাতে প্রতিনিয়ত এমনভাবে বেদম প্রহর করা হচ্ছে যেটা আসলে বলার ভাষা রাখে না। সবাইকে খুব বেশি হতাশার মধ্যে ফেলে দিয়েছে। আসলে নতুন করে দেশে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে সেটা কোনোভাবেই মেনে নিয়ে যায় না। আসলে সারা দেশ জুড়ে এই ধরনের সন্ত্রাসী ধ্বংসাত্মক কার্যক্রম সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। পুরো রাষ্ট্রটি একরকম অরাজক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে অবস্থায়। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সবাই যার যার জায়গা থেকে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি এখন বিএনপির নিয়ন্ত্রণে থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম বেহাল দশায় পড়েছে। ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী স্থায়ী সমাধান ও দ্রুত সংস্কারের আশ্বাস। কক্সবাজারের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত পেকুয়ার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত সংস্কার কাজ শুরুর পাশাপাশি দীর্ঘমেয়াদী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতি তালিকা প্রস্তুত ও সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। আজ তিনি উপজেলা মেহেরনামা উজানটিয়া ও বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ঘুরে তিনি এসব কথাই আমাদেরকে স্পষ্ট করেছেন। তিনি আরও জানিয়েছেন যে আমি যথাযথ সময়ে এখানে উপস্থিত হতে পারিনি, সুতরাং আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন যে আসলে বিষয়গুলো আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। এ অবস্থায় শেষ পর্যন্ত বিষয় কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি খুবই অসন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। আসলে বিষয়গুলো আমাদের সবার জন্য অনেক বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে। আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখভাল করছি। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আরও বেশি সতর্ক কার্যক্রম আসলে চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো বলা হচ্ছে। মিরপুরে মুসল্লিদের সঙ্গে বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়।
আজমিরপুরে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন এবং কিভাবে রাষ্ট্র কাঠামো আরও ভালোভাবে পরিচালিত করা যায় সেসব বিষয় নিয়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। বর্তমান দেশে যে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই দুর্যোগ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেসব বিষয় নিয়ে আসলে একসঙ্গে কথা বলেছেন তারা। সবকিছু খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, পুরো বিষয়গুলো খুব ভালোভাবে দেখভাল করছেন তিনি আরও বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণ অনুসন্ধান করেছেন। এছাড়াও তিনি নেতাকর্মীদেরকে বলেছেন যে আগামীতে কিভাবে তারা বিষয়গুলো নিয়ে আরও ভালো পর্যায়ে যাওয়া যায় সেটি নিয়ে তারা কাজ করছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বন্যা দুর্গত মানুষের মাঝে তিনি সর্বপ্রথম এগিয়ে গিয়েছেন। অতীতে কখনোই এভাবে আসলে এই বিষয়গুলো দেখা যায়নি। সবকিছু চোখের সামনে স্পষ্ট যে কারা দেশের মানুষের কল্যাণে কাজ করে থাকে, কিন্তু শেষ পর্যন্ত আসলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মূলত দেশের মানুষের জন্য কতটা করতে পারবেন সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না।